একসময় যাকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল, দীর্ঘ ৬২ দিন যার খোঁজ মেলেনি, সেই তিনিই এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সালাহুদ্দিন আহমেদের হাতেই ন্যস্ত দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদ কার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন তিনি। ইতিহাসের এই নাটকীয় মোড় কাকতালীয় নয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক পটভূমি এবং সংগঠনের ভেতরে প্রভাবের জন্যই তাকে এত সব গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে আগেই তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কয়েক বছর আগেও তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে গুঞ্জন ছিল তিনিই হতে যাচ্ছেন দলের পরবর্তী মহাসচিব। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সংস্কার কমিশনে বিএনপির হয়ে নানা সময়ে একাই প্রতিনিধিত্ব করতেন তিনি। তার ক্ষুরোধুরো যুক্তিতর্কে কুপোকাত হতেন অন্য সব দলের প্রতিনিধি। এই ধারা এখনও বজায় আছে নতুন সংসদেও। সংবিধানের তফসিল, অনুচ্ছেদ, ধারা, উপধারা ধরে সালাহুদ্দিন আহমেদ যখন কথা বলেন, লাজবাব হয়ে শোনা ছাড়া কিছু করার থাকে না বিরোধী পক্ষের। সোয়া ৯ বছর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবনযাপনের পর কক্সবাজার ১ চক্রিয়া পেকুয়া আসনে ৯৫,৮৪০ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের আবদুল্লাহ আল ফারুককে হারিয়ে চতুর্থবারের মতো সংসদে যান তিনি। ১৯৬২ সালের ৩০ জুন পেকুয়া উপজেলার শিকদারপাড়া গ্রামে জন্ম সালাহুদ্দিন আহমেদের। সম্ভ্রান্ত মৌলবী পরিবারে বেড়ে ওঠেন এই রাজনীতিক। পিতা মৌলবী সাইদুল হক এবং মাতা আয়েশা হক। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। ১৯৭৭ সালে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৮৪ সালে এলএলবি এবং ১৯৮৬ সালে এলএলএম সম্পন্ন করেন। পরে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট সনদ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। এরশাদ সরকারের সময় গ্রেফতার হয়ে কয়েকবার কারাবরণ করেন। আইন পেশায় যুক্ত না হয়ে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। সপ্তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রশাসনে যোগ দেন। বগুড়ায় দায়িত্ব পালনকালে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব এপিএস হন। ১৯৯৬ সালে চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। ২০০১ সালের ১০ অক্টোবর যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কক্সবাজার থেকে তিনিই প্রথম প্রতিমন্ত্রী হন। পরে জেলার প্রথম পূর্ণমন্ত্রী হিসেবেও শপথ নেন। ২০০২ সালে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা করেন এবং এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সুগন্ধা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোর অবস্থান নেন। ২০১৫ সালের